করলার ঝোল খুবই লোভনীয় কিন্তু একটা তরকারি। আমি আজকে পাঙ্গাস মাছ দিয়ে করলার ঝোল করেছি। এটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তো আজকে রেসিপিটা দেখাবো করলার ঝোল। তো চলো শুরু করা যাক। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে নিয়েছি, এরপর দিলাম বাটা মশলা। বাটা মশলা দিয়ে একটু কিছুক্ষণ এটাকে কিন্তু ভেজে নিব। তো সাথে লবণ দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ তেলে ভেজে নিব, যাতে এর স্মেলটা খুব সুন্দর আসে। আর পাঙ্গাস মাছে যেহেতু আদা ব্যবহার করতে হয়, সুতরাং এটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হয়। তো এটাকে ভেজে নিচ্ছি। আর মাছটাকে আমি আজকে আগে থেকে ভেজে রেখেছি, ওইটা ভেজে তুলে রেখেছি। এখন আমি তরকারিটা রান্না করছি। তো এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সজের গুঁড়ো দিয়ে নিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। তো এখন কিন্তু আমি সবজিগুলো দিয়ে দিব, করলা, আলু, সাথে একটা কদর দিয়েছি, দিয়ে আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। তো দেখুন আমি সুন্দর করে এটাকে নেড়েচেড়ে একদম মিক্স করে দিয়েছি। এখন আমি কষানোর জন্য পানি দিয়ে দিব। ঝোল আর কষানোর জন্য কিন্তু আসলে আলাদা আলাদাভাবে করে নিলে ভালো হয়। অনেকে একেবারে ঝোল দিয়েও রান্না করে, কিন্তু আমার কাছে সেটা বেশি ভালো লাগে না আসলে। তো আমি এখন অল্প পানি দিয়েছি, এটা আমি কষিয়ে নেওয়ার জন্য অল্প পানি দিয়েছি। এখন আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিব। তো দেখো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং কি কষানো হয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়ে চেড়ে আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলোকেও কিন্তু এখানে দিয়ে দিব। তো মাছগুলোকে দিয়ে নিচ্ছি। মাছগুলোকে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আবার রান্না করব কিছুক্ষণ। রান্না করে তারপরে নামিয়ে নেব। মাছের ঝোল খেতে কিন্তু আসলে অনেক মজা লাগে। তো করলা দিয়ে হলে তো কথাই নেই। এই তো হয়ে গিয়েছে আমার তরকারি, আমি কিন্তু সুন্দরভাবে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো কেমন লাগলো জানাবে সবাই। আল্লাহ হাফেজ।